আসসালামু আলাইকুম সবাইকে। অবশেষে আমাদের 1 ঘন্টা লেট করে আমরা সেই কাঙ্ক্ষিত গেমে চলে আসছি। আমার দুই পাশে আমাদের আজকের দুই পার্টিসিপেন্ট বসে আছে। সো পেছনে যে গেমটা খেলা হবে, যারা আপনারা জানেন যে গেমটা কিভাবে খেলতে হয়, কারণ এর আগে আমাদের বায়োলজি গেম 1 যেটা সেটা শুভ এবং অভি খেলেছিল। সো ঠিক একই স্টাইলে আজকে গেম হবে, তবে আজকে গেমের আগে আমরা জানবো আপুদের পরিচয়, পাশাপাশি তাদের পছন্দ অপছন্দের কিছু জিনিস এবং বেসিকলি তাদের সম্পর্কে আমরা কিছু কথা জানবো। সো আশা করছি যে আপনারা অনেকেই দেখছেন এবং আমরা 30 মিনিটের মতো চেষ্টা করব আমাদের প্রোগ্রামটা রাখার। তবে যদি গেম খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়, তো যতই হাড্ডাহাড্ডি লড়াই হোক, যেহেতু বক্স কম, আজকে খুব অল্প সময়ে গেমটা শেষ হবে। তো ইনশাল্লাহ ভালো লাগবে। আর যাদের কাছে মনে হয় যে এই গেমটা বন্ধু বান্ধবীদের সাথে দেখা দরকার, তাহলে শেয়ার করে অথবা তাদেরকে মেনশন দিয়ে দিন এবং জানিয়ে দিন আপনারা যে কাকে সাপোর্ট করছেন, আবৃতা না দিনাকে, সেটা আমাদেরকে জানিয়ে দিন। দেখা যাক যে আপনাদের সমর্থন তাদেরকে কতটুকু জেতাতে পারে। তো আমরা স্টার্ট করব। শুরুতেই আমরা পরিচয় আমি না দিই, অনেকেই ওনাদেরকে চেনেন। আমি আপনি করে বলছি, আমি একটু পর তুমি করে বলবো, যেহেতু আমার স্টুডেন্ট। আর তোমরা আমাকে, বিশেষ করে আবৃতা আমাকে স্যার করে বলবে, ঠিক আছে? তাই না? তুমি না বললেও সমস্যা নাই। ওকে, আমি প্রথমে ইচ্ছা 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 তো আমরা স্টার্ট করি। সমর্থন। একটু গরম লাগছে, ফ্যান অফ করে দিছি যাতে কথাগুলো স্পষ্ট শুনতে পারা যায়। বাট যখন আমরা গেম খেলবো তখন আমরা আবার ফ্যানটা দিব। আমরা একটু ঘেমে যাই, দেখা যাক ঘামলে আমাদের কেমন লাগে। তো প্রথমেই আমরা পরিচয় নিব। আমার ডান পাশে আপু, তোমার পরিচয় দাও। আসসালামু আলাইকুম, আমি ফারজানা রহমান দিনা। 2020-21 সেশনে সলিমুল্লাহ মেডিকেল কলেজে চান্স পেয়েছি। আর আমার কলেজ ছিল রাজশাহী কলেজ, স্কুল সরকারি বিএন বালিকা উচ্চ বিদ্যালয়। আশা করছি আপনারা সবাই তালি দিচ্ছেন। সো আমি এখানে একা একা তালি দিই। খুব ভালো রেজাল্ট, কংগ্রাচুলেশনস। এবং আমার বাম পাশে, আচ্ছা, আসসালামু আলাইকুম, আমি খন্দকার তামান্না আক্তার জাহান আবৃতা। আমি এবছর রাজশাহী মেডিকেল কলেজ রাজশাহীতে চান্স পেয়েছি এবং আমার কলেজ ছিল রাজশাহী কলেজ, আর আমি গভর্নমেন্ট পিএন গার্লস হাই স্কুল থেকে পাস করেছি। ওকে আনোয়ার, ধন্যবাদ। আমরা তালি দেই, আশা করি আপনারা মনে মনে তালি দিচ্ছেন। এবং অনেকেই কমেন্ট করছে, এর মধ্যে আমার খুব পছন্দের এবং প্রিয় আরেকটা স্টুডেন্ট আনোয়ার। ওকে, সে অবশ্য আবৃতা পাশে একটা নীল লাভ দিছে আর দিনার পাশে একটা লাল লাভ দিছে, কিন্তু ড্রেস কিন্তু এটা নীল এটা লাল। এটা কেমন হইলো? দুইটাকেই সাপোর্ট করি, ম্যাচ ড্র। ওকে, ঠিক আছে আনোয়ার, ধন্যবাদ। আরো অনেক কমেন্ট করছে। 243 জন এই মুহূর্তে আমাদেরকে দেখছে। তো আমরা প্রথমে কিছু পার্সোনাল প্রশ্ন করব দিনা এবং আবৃতাকে। প্রশ্ন একই হবে, উত্তর 2 জন দিবে। সো আগে ডান পাশ, দেন বাম পাশ। সো আমার প্রথম প্রশ্ন, যে আল্লাহ তাআলার রহমত যে তোমরা দুজনেই সরকারি মেডিকেল কলেজে চান্স পেয়েছো, তারপরেও মানুষের একটা স্বপ্ন থাকে, যদি মানে মানুষ অপশন পছন্দ করে, কারণ এখনকার যুগটা এমন প্রতিযোগিতার। তো তোমরা আশা করছি যে মেডিকেলের পাশাপাশি, মানে হয়তো বা এরকম চিন্তা কখনো করেই নাই যে মেডিকেল আমার হবে না, কিন্তু ধরে নিলাম যদি মেডিকেলে কোনো কারণে তোমরা না আসতা, তোমাদের সেকেন্ড অপশন হিসেবে তোমার কি ইচ্ছা ছিল যে আমি এটা হতে পারতাম? ভাই, সেকেন্ড অপশন হিসেবে ঢাকা ভার্সিটি ছিল, সাবজেক্ট হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা মাইক্রোবায়োলজি। খুবই ভালো। তার মানে আমরা এ থেকে বুঝতে পারলাম যে মেডিকেলে চান্স না হলেও আরো আরো ভালো ভালো সাবজেক্ট আছে, কারণ বলে নাই কিন্তু যে অপশন নাই। তার মানে মেডিকেলে যারা চান্স পায়নি তার জীবন বৃথা হয়েছে, ব্যাপারটা তা নয়। আরো অনেক অনেক ভালো জায়গা আছে, যেহেতু এটাতেই ওরা সাকসেস হয়েছে। হয়তো বা পরীক্ষা দিবা নাকি, ফর্ম পূরণ করছো? ইচ্ছা আছে পরীক্ষা দেওয়ার। আচ্ছা, পরীক্ষা দিবে, খুব ভালো। তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলে আমরা ডাক্তার হব না, ওইটার দিকে যাবো। ওটা আমার খুব পছন্দ ছিল। সো এবার তোমার পালা। আমারও ছিল হচ্ছে ডিউ এ পড়বো। একটু জোরে বলো, জোরে বলো, শুনু করা। আচ্ছা, ওইদিকে ঢাকা ইউনিভার্সিটি ছিল। এখানে বায়োকেমিস্ট্রিটা আমার ভালো লাগে, আবার হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা অনেক ভালো। তো এটা ছিল। তার মানে মোটামুটি ঢাকা ইউনিভার্সিটি দুজনেই। হ্যাঁ। ঢাকা ইউনিভার্সিটির প্রতি টান কেন? যে কার্জন হল আছে বা প্রাচ্যের অক্সফোর্ড বলে ভাব আসবে এরকম টাইপের না? না, মানে ইঞ্জিনিয়ারিং না কেন, বা না ভাই, আসলে বায়োলজি রিলেটেড এই সাবজেক্টগুলো আচ্ছা, বেশি ভালো লাগে। তার মানে বায়োলজি তোমরা খুব পছন্দ করো। ভেরি গুড। তাহলে আমরা মাঝে মধ্যেই বায়োলজি রিলেটেড জিনিসপত্রে আমরা আপুদের কাছেও পরামর্শ নিব। ওকে, এবার আমার সেকেন্ড প্রশ্ন,
এই ডাক্তারি পড়া কি তোমাদের নিজের ইচ্ছা কতটুকু ছিল আর বাপ মায়ের ঠেলা কতটুকু ছিল? মানে অনেকেই আছে না, বাবা মায়ের প্রেসারে আমরা ডাক্তার হয়েছি, বাট আমার ইচ্ছা ছিল না, ব্যাপারটা কি এমন না নাকি? ভাই, প্রেশার কখনোই ছিল না, কিন্তু ওই তো হয় না একটা স্বপ্নের শুরু যেখানে হয়, হুম। সেটা হয়তো ফ্যামিলি থেকে শুরু হয়েছে, কিন্তু আচ্ছা। কখনো এরকম প্রেশার দেয়নি যে না তুমি এটাই করো বা তোমাকে এটাই হতে হবে। কিন্তু হ্যাঁ, ওই যে একটা ছোটবেলা থেকে এই স্বপ্নটা ছিল যে হ্যাঁ হবে হবে, মানে তারপরে সেটা নিজের adapt মধ্যেও হয়ে ছিল, গেছে। হ্যাঁ, নিজের মধ্যেও ছিল, অবশ্যই নিজের মধ্যে ছিল, কারণ Okay. নিজের মধ্যে না হলে আগ্রহটা আসতো না। আর আচ্ছা, বাসা থেকে কখনোই এরকম তোমার কাছে আগে যাই, খুব গরম লাগছে, আমি একটু ফ্যানটা দেই। ওকে, তোমারটা বলো, বাবা মায়ের চাপে না তোমারটাও নিজের? আমারটা নিজেরই। বাবা মা মানে প্রথম থেকে বলতে যে তোমাকে ডাক্তার হয়ে খুব মানাবে এই সেই। তো আর আমার মেজো আব্বু ডাক্তার ছিলেন, উনি মারা গেছেন। তো ওনাকে যখন দেখতাম তখন খুব ভালো লাগতো, আসলে রোগীদের সাথে যেরকম করে ব্যবহার করতেন ব্যাপারটা খুব ভালো লাগতো। তো এইগুলো থেকে ইন্সপায়ার্ড হয়েছি আসলে। আচ্ছা, থার্ড প্রশ্ন, ছোটবেলায় আমার জীবনের লক্ষ্য অথবা এইম ইন লাইফ এরকম কোনো রচনা লেখা হয়েছে কিনা, আর হলে সেখানে ডাক্তার ছাড়া অন্য কোনো এইম কখনো ছিল কিনা? আগে দিনা। যদি রচনা লেখার কথা বলে, রচনাতে সবসময় ডক্টরই লিখতাম। সবসময় ডাক্তার হচ্ছে। Maybe ওইটা সোজা হয়তো, সব গাইডে ওইটাই থাকতো, তো তখন তারা তো বুঝতাম না। আমি একটা গাইড পড়ছিলাম, সেখানে ছিল আমার জীবনের লক্ষ্য হচ্ছে আদর্শ কৃষক হওয়া, এবং আমি বললাম এটা আবার কেমন লক্ষ্য, এবং খুব চমৎকার ভাবে আদর্শ কৃষক দেশের জন্য কি কি করতে পারে, এবং আমি সেটাই লিখছিলাম। ওকে দিনা, এরকম কিছু লিখছো কিনা? আমারটাও ডাক্তারি ছিল। আমি মেবি দু একবার টিচার লিখেছি, দু একবার মেবি ইয়াতে লিখেছি এরকম যে টিচার হতে চাই। ফেভারিট পার্সোনালিটি ছিল টিচার, লিখতাম ওটা। ও আচ্ছা আচ্ছা, টিচার। তবে ডাক্তার হলে তো এক হিসেবে টিচার, কারণ আমাদের যত বড় বড় প্রফেসর আছে, যেমন মেডিসিনের প্রফেসর, তারা অনেক ভালো ডাক্তার, আবার আমাদেরকে কিন্তু পড়ানো তারা। সো ডাক্তার হলে একসাথে টিচার ডক্টর দুটো হওয়ারই সুযোগ আছে, খুবই ভালো। তার মানে তোমাদের দুইটা আশায় পূরণ হবে। এখন আমরা ফোর্থ প্রশ্ন করব। গত ক্লাসে তোমাদের যে দুইটা ছবি দিছি, তুমি ব্ল্যাক ড্রেস পরছো, তুমি পরছো ইয়েলো, ওকে? সো এই কারণে অনেকেই বলছে যে আমি কালারটার সাপোর্টার, আমি হলুদটার সাপোর্টার। সো আজকেও তুমি ব্ল্যাকই আছে, সাথে রেড আছে। সো আমি জানতে চাই তোমার পছন্দের কালার কি, তোমার পছন্দের কালার কি? আগে দিই না। ব্লু। ব্লু, ওকে। তোমার? আমার ব্ল্যাক। ব্ল্যাক, তার মানে ব্ল্যাক ঠিক আছে, ব্লু। ওকে, তাহলে আমি চাই তোমার ডিপি চেঞ্জ হয়ে যাবে, ব্লু দিয়ে ভরে যাবে, ওকে? নাহলে তুমি নীল পানির ছবি দিয়ে দিবা আজকে। আচ্ছা ঠিক আছে। ওকে, আমার বউ অনামিকা ইসলাম অন্না কমেন্ট করছে ফ্যামিলির ইচ্ছা। কি ফ্যামিলির ইচ্ছা? ওই যে ডাক্তার হওয়া। ওকে, ভেরি গুড, ঠিক আছে, আমরা মিস করছি তোমাকে খুব, তুমি থাকলে আরো খুব ভালো হইতো। আমরা আপুকে অনেক বেশি মিস করছি। আপুর সাথে আমার কথা হয়েছে আজকে দুপুরে। ওকে, তাহলে আমরা পঞ্চম প্রশ্নতে যাব। এগুলো খুব কমন প্রশ্ন। তোমরা, তোমাদের স্কুল দুজনেরই ছিল পিএম, তোমরা কি আগে থেকে কবে থেকে চিনো? ক্লাস 6 থেকে চেনো। তাহলে দিনাকে প্রথমে আবৃতা সম্পর্কে একটা আবৃতার ভালো গুণ বলতে হবে, একটা খারাপ গুণ বলতে হবে, দেন তুমি ওর সম্পর্কে বলবা। বলো। আচ্ছা, শুরুতে ওর ভালো গুণ যদি বলি, ও অনেক ফ্রেন্ডলি, মানে যেটা সবার শুরুতে হয়েছে, ও আমার মেবি ফার্স্ট যারা ফ্রেন্ড ছিল তাদের মধ্যে। তো ও অনেক ফ্রেন্ডলি, আর মানে ওই তো মিশে যেতে পারে খুব, অন্ততপক্ষে আমার সাথে এই জিনিসটা খুবই হয়েছিল, অনেক বেশি ফ্রেন্ডলি। আর খারাপ দিক, খারাপ দিক বলে দিচ্ছিস তুই। হ্যাঁ, ও অনেক সিরিয়াস মোমেন্টে না হাসি শুরু করে দেয়, দেখা যাচ্ছে যে ইভেন এখন লাইভে আছে, আমি যদি ওর দিকে তাকায় আমি হেসে ফেলবো, কারণ ও এমন ভাবেই। এটা কি এটা খারাপ দিক? হ্যাঁ, অনেক সময় ওকে, ভেরি গুড। এবার তুমি বলো। আচ্ছা, ওর সাথে আমার ফার্স্ট 6 এ দেখা, কোচিং এ, সাফল্য কোচিং এ দেখা। আর ওর ভালো দিক হচ্ছে একই কথা, তুই আমারটা বলে দিবি কেন? ও আমার ভালো দিক পাচ্ছে না। ওর ভালো দিক হচ্ছে ও ফ্রেন্ডলি, খুবই ফ্রেন্ডলি, আর মানে ইমোশনস আমরা সবাই চেপে ফ্রেন্ডলি, রাখতে পারে না। সবাই ফ্রেন্ডলি, তাই না? এটা একটা কমন ভালো গুণ, ফ্রেন্ডলি, সবাই ফ্রেন্ডলি। আর ভালোভাবে ফ্রেন্ডলি না খারাপভাবে ফ্রেন্ডলি? আচ্ছা, ফ্রেন্ডলি টাইপ আছে। তো আমি একটা জিনিস বলবো, তুমি ওকে কি পছন্দ করো ফ্রেন্ড হিসেবে খুব? হ্যাঁ হ্যাঁ। তাহলে এখন যদি আমি বলি ও রাজশাহী মেডিকেলে, ও তো সলিমুল্লাহ যেতে পারবে না, ওর কারণে তুমি সলিমুল্লাহ থেকে রাজশাহী আসবা? না ভাই, অবশ্যই না, কারণ হ্যাঁ, কারণ এটা একটা অন্য এটা লেভেলের প্রশ্ন, খুবই, এটার সাথে ওটার silly হয়ে যেতে আচ্ছা, এটা পারে। খুবই সিলি। যদি এটা হ্যাঁ বলতো তাহলে খুবই সিলি হয়ে যেত। আচ্ছা, আমরা আমাদের গেমে চলে যাব। আরো কিছু প্রশ্ন করি, সেটা হচ্ছে এবার তুমি তোর সম্পর্কে বললা, তোমার নিজের সম্পর্কে ভালো 3টা, খারাপ 3টা। ভালো 3টা, খারাপ 3টা। ভালো 3টা, অত ভালো নাই বই হয়। সেটাই, যে তুমি খুব ভালো পড়াশোনা করো, তুমি অনেক ট্যালেন্ট, এগুলো কিছু বলো। আচ্ছা, এটা দুজনেই ট্যালেন্ট, একটা বলে দিলাম। এখন ভালো 2টা, ভালো 2টা।
ভাই খারাপটাই বলি আগে। আচ্ছা খারাপটা, হ্যাঁ আমরা আগে খারাপটা শুনি। আমি অনেক বেশি অলস। অলস, এটা সবাই হয়তো বিশ্বাস lazy। করবে না, হ্যাঁ কিন্তু আমি অনেক অলস। আচ্ছা আমি আমার মাঝে মাঝে খুব রাগ হয়, হঠাৎ হঠাৎ আমি খুব রেগে যাই, এটা কেন জানি না। হ্যাঁ। এটা আরেকটা আমার খারাপ। আচ্ছা আর আমি একটু অগোছালো হয়ে থাকি, মানে হয়তো আম্মু কোনো একটা কাজ করতে বলেছে সেটা অর্ধেক করেছি, বাকি অর্ধেক করিনি। আচ্ছা, মেয়েদের ম্যাক্সিমাম ক্ষেত্রে বাবার বাসা থাকলে একটু অগোছলা হয়, কারণ তাদের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। খুবই তবে- করি আমি। ইভেন এই লকডাউনে যেহেতু অনেক বেশি সময় বাসায় আছি, দেখা যাচ্ছে আম্মু কোনো একটা কাজ করতে বলেছে, আমি সব সময় সেটা হাফ ডান করে রেখে দিই, হয় অর্ধেক করেছি বাকি অর্ধেক ভুলে গেছি, এরকম। এটা আমার খুব খারাপ একটা দিক। আমাদের লাইফ কি ইন্টারাপ্টেড না? ঠিক আছে, ওকে। তো অলস ব্যাপারটা কি এরকম যে আমি খুব অলস, দাঁড়িয়ে থাকতে পারছি না, কিন্তু শুয়ে আছি, কিন্তু বই পড়ছি, হ্যাঁ এরকম? এটাই। তার মানে এই অলস তোমরা সবাই হও, এটাও আমি চাই। সে অলস সারাদিন বিছানায় শুয়ে থাকে, বাট শুয়ে শুয়ে সে বই পড়ে। এই অলস বাংলার সবাই হোক, ওকে? এবার একটা জায়গায় বসে থেকে যে কোনো কাজ করতে পারি, কিন্তু ও, ওই জায়গা থেকে আচ্ছা। উঠে উঠবে যে না, কিছু একটা করা লাগবে, এটা আমার হয় না। খুব ভালো। উঠে যে বইও আনতে হবে, আমি কিছুক্ষণ বসে থাকি যে আচ্ছা ঠিক আছে আরো কয়েকটা বই আনার সময় আসুক, একসাথে সব নিয়ে আসবো। আচ্ছা, তো ভালো দিক বলা হয় নাই? একটা ট্যালেন্ট দুজন, এটা নিয়ে সন্দেহ নাই, এটা ভালো দিক। আল্লাহ তাআলা মানে রহমত যে ওরা দুজনই অনেক মেধাবী। সো আর বাকি দুইটা করে লজ্জা লাগছে, ভালো দিক। পারছি না, তবে হ্যাঁ কেউ যদি আমার কাছে কোনো হেল্প চায়, আমি ট্রাই করি যে আমি যতটা পারি যেন করি। হ্যাঁ। এই মেবি, আর তো সেরকম পাচ্ছি না। আচ্ছা, মানে অ্যালট্রুইজম আছে খুব, তাই না দিনার মধ্যে? চেষ্টা করি। ওকে, দিনা খুব অ্যালট্রুইস্টিক, ওকে, পরোপকারী, পরার্থিতা আছে। এবার আপনি তার কাছে আচ্ছা দুইটা ভালো দিক, তিনটা খারাপ দিক। তার মানে এই না যে তোমার ভালো দিক কম, খারাপ দিক বেশি। সো বলতে পারো। আচ্ছা, আমি খারাপ দিকটা আগে বলি। আমি তুমি কি যে কোনো কপি জিনিস- করছো ওকে? না। মানে ও আগে খারাপ দিক বললো, তুমি খারাপ দিক। আসলে এবার ভালো আমরা দিক আগে ভালো লাগবে। আবৃতার কাছ থেকে প্রশ্ন শুরু করব, বলো। আচ্ছা, আমার খারাপ দিক হচ্ছে আমি যে কোনো জিনিস নিয়ে একটু বেশি ভাবি, ভাবতে ভাবতে অনেক ডিপে চলে যায়, দিয়ে ডিপ্রেশনে পড়ে যায়, এটা একটা। আর হচ্ছে খারাপ দিক, বাসায় কোনো কাজ করি না, আসলে কেউ বলেই না সেটা না করবো কি। হুম, আর হচ্ছে আরাম করতে খুব পছন্দ করি, এটা কি দিক হইলো? শুয়ে থাকতে। এটা কি ভালো দিক? খারাপ। ও আচ্ছা, খারাপ। ভালো দিক বলো। হ্যাঁ, আচ্ছা, ভালো দিক হচ্ছে হাসি খুশি থাকতে ভালোবাসি। এটা খুব ভালো ব্যাপার। আর তার মানে আজকে যদি তুমি কোনো কারণে সেকেন্ড হও, তুমি কি হাসি খুশি থাকবা? একটু তো মন খারাপ। একটু মন খারাপ হবে, ঠিক আছে। একটু জোরে বলো, সবাই শুনবো। একটু জোরে বলো, জোরে বলো, একটু মন খারাপ হবে। একটু মন খারাপ হবে। একটু আগেও পড়ছিল, লাইভ শুরু হওয়ার আগেও পড়ছিল, আল্লাহ মাফ করুক। ঠিক আছে, কোনোভাবে যদি দুজনকে ফার্স্ট করে দেওয়া যায়, আমরা সেটাই করবো আজকে। না আচ্ছা, এই কোশ্চেনটা আমরা ভাইয়াকেও করি যে আপনার মানে হ্যাঁ। ভালো দিক আর খারাপ দিক। আমার ভালো দিক খারাপ দিক, আমার খারাপ দিক হচ্ছে আমি খুব রাগী, মানে শর্ট টেম্পার, এটা আমার সবচেয়ে বাজে দিক। আর এটাই আমি বলবো যে আমার মেইনলি এটাই, মানে একটুতে কেন জানি রাগটা বেশি ওঠে। তবে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছি, মাঝে মধ্যে পারি, মাঝে মধ্যে পারি না। এবং আমি জানি আমার এটা খারাপ দিক, আর আরো হয়তো বা অনেক আছে সেটা মানুষ জানে, বাট আমার কাছে এই একটা খারাপ দিক। ভালো দিক বলতে হচ্ছে আমি অনেক অ্যালট্রুইস্টিক, মানে অন্তত যে কোনো বিষয়ে আমি অন্তত হেল্প করি, সেটা মানে চেষ্টা করি আর কি, যে কোনো বিষয়ে যদি ওটা আমার সামর্থ্যের মধ্যে থাকে। আর যদি না পারি সরাসরি বলে দিই যে না, এটা আমার জানা নাই, কিন্তু আমি চেষ্টা করি। এই হচ্ছে মূলত বিষয়। আর থাক, তো আমরা চলে যাব লাস্ট। আমরা কিছুদিন আগে ফেসবুকে দেখছি যে তোমরা দুইজন গান করছো, সাথে তোমাদের আরো ফ্রেন্ড ছিল, রাইট? তো সেক্ষেত্রে তোমার পছন্দের গান জানতে চাই। আগে তুমি তোমার পছন্দের গান। আমার পছন্দের গান, আমি হচ্ছে হিন্দি গান বেশি শুনি আসলে। হিন্দি গান, ওকে, একটা নাম। অনেকদিন শুনি নাই। হিন্দি গান পছন্দ করো, আবার অনেকদিন শুনো নাই, মানে গানই শুনো নাই অনেকদিন? হ্যাঁ। আচ্ছা, তারপরে বলো দেখি। আচ্ছা, বাংলা গানই বলি আমি। হ্যাঁ হ্যাঁ, পছন্দ। ভারতীয় বাংলা গান, মন মাঝিরে ভালো। মন মাঝিরে পছন্দ তোমার? ভাই, আমার সব রকমেরই গান পছন্দ আসলে ভাই, তারপরে কোনো এরকম fixed ফেভারিট নাই যে এটা? না, আমি যখন ভালো লাগে বাংলাও শুনি, হিন্দিও শুনি, ইংলিশও শুনি, সব রকমেরই। আচ্ছা, তাহলে আমরা 4টা লাইন অর্থাৎ একটা অন্তরা তোমাদের ডুয়েট শুনতে পারি কোন একটা গানের। তোমরা 10 সেকেন্ড সময় তোমরা নিজে নিজে ডিসাইড করো তোমরা কোন গানটা পারবা। যদি ওই গানটা আমি পারি, তাহলে আমিও 4 লাইনের 1 লাইন বলবো।
তোমরা একটা ডুয়েট মানে এখানে করো, কোনটা ডুয়েট করে ওদেরকে বাংলাদেশে শোনাবো? কোনো একটা গান বলো। মানে পরীক্ষার আগে আমি তোমাদেরকে, যাতে তোমরা নার্ভাস না হও, তাই তোমাদেরকে একটু আমি জলি রাখার ট্রাই করছি। কয়েকদিন আগে যেটা গাইলাম সেটা। এখন বলতে বলতে পারি, বলতে যাবার গান বলতে। আচ্ছা তুই যেখানে একটা বল, এই কয়েকদিন আগে। স্টার্ট, রেডি, ওইদিকে তাকিয়ে। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। 4 লাইন হয়েছে? হ্যাঁ। আর একটু বলো, বলো, ভালো লাগছে। যদি বলে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, যদি বলে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, হায় হায় রে দিন যায় রে ভরে আধারে ভুবন, কাছে যাব কবে পাবো ও তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। ওয়াও, সবাই আশা করছি যে তালি দেবে। এবং আমার একটা মানে নতুন এক্সপিরিয়েন্স হলো, আমার এই গান এটা ঢুকছে, এই গান এটা ঢুকছে, এবং আমি মানে ডিফারেন্সিয়েট করতে পারছি না যে কার কোনটা ভয়েস। এবং সত্যি অনেকটা কিন্তু একই রকম লাগছে, এটা আমি জানি না কেন, মানে দুইজনের কণ্ঠ একই রকম লাগছে। এবং আমি মাঝখানে ভাবলাম একটা লাইন গাইবো, আমার সাহস হয় নাই। ব্রিলিয়ান্ট, খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। ভাবছিলাম গান গাইতে গাইতে যে ভাইয়া কেন জয়েন করছে না। মুবাশির মনিম বলছে ভাইয়াকে খুব অসহায় অসহায় লাগছে যে দুই গানের মধ্যে দেখে। ওকে, না ভাইয়া, মাশাআল্লাহ, খুবই ভালো। ভাইয়া, please। আচ্ছা, সাবরিনা শম্পা বলছে কালো আপুর সাথে আমি এটা মেনে নিব না, এখানে কেউই কালো না, দুইজনই অনেক বেশি বেশি কি বলে ফ্রেশ ফর্সা, ঠিক আছে, এখানে কেউ কালো নাই। তুমি কালো বললে কালো ড্রেস বলো, হ্যাঁ এসব কি কালারটা, এটা কি, হ্যাঁ তোমাদের বড় আপু হয় ডাক্তার, বুঝছো, তোমরা এভাবে বলবো না। অভি দেখছে, অভি ইজ ওয়াচিং। অভি তুমি কার সাপোর্ট একটু আমরা জানতে চাই। পলাশ বলছে অনেক সুন্দর ভয়েস আপু দুইটার, হ্যাঁ সাথে ভাইয়ার একটা গান চাই। আচ্ছা আমি যদি গান বলি সেটা শেষে, তোমাদের ওই যে তোমরা এখন গান গেয়ে জলি হলা, এখন তোমরা গেম খেলবা। সো গেম খেলার পর যে হেরে যাবে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি 2 লাইন গাইবো, ঠিক আছে? ওকে, নাজিফা বলছে সাথে সাথে আমিও গেয়ে ফেললাম, দারুণ হয়েছে, থ্যাংক ইউ নাজিফা। আমার বউ বলছে তুমিও একটা গান গাও। হ্যাঁ আমি হ্যাঁ, এটা অবশ্যই তো গান এখন গাইবো। কমিটমেন্ট হয়ে গেল। কি, আমি গান গাইবো। সো আমরা আমাদের কম্পিটিশনে যেতে পারি। তার আগে আরো কিছু প্রশ্ন ছিল, বাট আমরা বেশি টাইম ওয়েস্ট করব না, আমাদের না হলে বিষয়টা অনেক বোর হবে। সো আমি এখন যে কাজটা করব, তোমাদের অর্থাৎ দর্শকদের অথবা আপনাদের সিনিয়র যদি কেউ থেকে থাকেন, আপনারা চাইলে এখন প্রশ্ন করতে পারেন যে কোনো আপুকে, আবৃতা আপু, দিনা আপু, নট কালো আপু, নীল আপু। সো আবৃতা এবং দিনা আপুর কাছে নাম দিয়ে প্রশ্ন করতে পারেন, সেই প্রশ্নটা আমি থ্রু করব তাদের কাছে এবং তারা আনসার দেবে। সো আমি এখন 30 সেকেন্ড সময় নিচ্ছি। সো দর্শক প্রশ্ন, ওকে, এখন দর্শক প্রশ্ন হবে। সো আমি ওয়েট করছি। আনোয়ার বলছে 3 জন একসাথে গান শুনতে চাই না, ওদের গানের সাথে আমার গান মেলে না, আমি তো বুড়া মানুষ, এখন আধুনিক গান গাচ্ছে। এটা তোমাকে আধুনিক গান গাইছো নাকি? এটাও তো আগের, হ্যাঁ এটা তো আমি জানতাম কিন্তু সাহসই পাইলাম না। হ্যাঁ, তুহিন ইসলাম বলছে ভালো লাগছে। কোনো প্রশ্ন আছে কারো? না হলে আমরা আমাদের এক্সামে চলে যাব। ওকে, আর কিছু তোমাদের বলার আছে? লাস্টে গান শুনতে। ওকে, হ্যাঁ লাস্টে ভাইয়ার গান থাকবে। রাতুল বলছে 1 মোর। আচ্ছা শেষে আমরা 1 মোর, ওদের কাছে আরো গান শুনবো। খুব ভালো লাগছে তোমাদের গান। ওকে, আফিয়া বলছে আপু তোমরা কতক্ষণ পড়তে? এই হলো, বলেন কতক্ষণ পড়তেন, কতক্ষণ পড়তেন একটু বলেন। হ্যাঁ, এটা আসলে যেহেতু দর্শক প্রশ্ন। তো নিজের শান্তি না হয় যে আমি এটা পড়ে পারছি না বলতে, নিজে নিজে শান্তি পাচ্ছি না, এটা পড়ে এখন আমার হয়নি, ততক্ষণ পর্যন্ত পড়তে হবে। খুব ভালো, ভালো উত্তর, খুবই ভালো উত্তর।
তোমার কোশ্চেনটা আসলে অনেক কমন, আমাকে মানে অনেক স্টুডেন্ট এটা জিজ্ঞাসা করে। কথা হলো যে কতক্ষণ পড়তে হবে, এটা কোনো আসলে টাইম বেঁধে হয় না। যতক্ষণ একটা পড়ার লিমিট থাকে রোজকার, যে হ্যাঁ, আমার এই পরীক্ষাটা আছে, আমি এই পরীক্ষার আগে এইটুকু পড়া শেষ করব, সেটা শেষ করতে যত সময় লাগে। একদিন কোনো দিন দেখা যায় যে অল্প সময়ের মধ্যে হয়ে যায়, আবার কোনো দিন একটু বেশি সময় লাগে, সেটা স্টুডেন্টের উপরে ডিপেন্ড করে। ওকে, দেন দুই আপুর রেজাল্ট জানতে চেয়েছে। সো এসএসসি এইচএসসি এর রেজাল্ট একটু বলেন, আচ্ছা যেহেতু জানতে চেয়েছে দর্শক প্রশ্ন। আচ্ছা, এসএসসি এইচএসসি দুইটাতেই গোল্ডেন এ প্লাস, ট্যালেন্ট পুল বৃত্তি সহ। দেখ মাশাআল্লাহ, তালি তালি তালি। হ্যাঁ, সেম আমার সেম তালি তালি তালি। থার্ড প্রশ্ন, আপু মন ভালো না থাকলে কি করেন? সো আমরা আর কোনো প্রশ্ন নিব না, এই প্রশ্নই আমাদের শেষ প্রশ্ন। মন ভালো না থাকলে আপনি কি করেন? তুমি কি করো? তুমি কি করো বলো। প্রথমে দিনা। মন ভালো না থাকলে একটু চুপচাপ থাকি, কিছুক্ষণ মানে নিজেকে সময় দিই যেন সেটা ঠিক হয়ে যায়। আর আমার ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে কিছুক্ষণ নিজেকে সময় দিলে ঠিক হয়ে যায় ব্যাপারটা। তাহলে গান শুনি বা নিজের পছন্দের কোনো একটা বই পড়ি। আচ্ছা, পছন্দের বই বলতে এরকম দুই একটা নাম জানতে চাই। পছন্দের বই? পছন্দের বই তো অনেক আছে, আমি স্পেশালি সমরেশ বা সুনীল গঙ্গোপাধ্যায় এনাদের বইগুলো একটু বেশি পড়ি, সেই রকম অনেক বইগুলো থাকে। ওকে, তুমি মন খারাপ থাকলে কি করো? মন খারাপ থাকলে চুপচাপ বসে থাকি, মাঝে মাঝে কান্নাকাটি করি খুবই, দিয়ে কিছুক্ষণ পর মানে কাঁদলে খুব ভাল লাগে আসলে, শান্তি পাওয়া যায়। এই তো, এটাই। ওকে, তাহলে আমরা আমাদের না, আমি কয়েকদিন আগে, আমি এখানে একটু ইন্টারাক্ট করি। হ্যাঁ, ওকে। কয়েকদিন আগে ভাইয়া চাঁপাইনবাবগঞ্জ গেছিল, তো আমি তার আগে ভাইয়া একটা পোস্ট দেখলাম যেখানে মানে চাপাই বিভিন্ন আঞ্চলিক কথা ভাইয়া লিখে দিছিলেন না। হ্যাঁ, ওখানে অনেক আঞ্চলিক শব্দ ছিল যেগুলি মানে আমার বাসায় চাপাই আমিও জানতাম না, আচ্ছা। ম্যাক্সিমামই আমিও জানতাম না। তো এখন আমরা ভাবছি যে ভাইয়াকে কিছু যদি আমরা কথা বলি যেগুলো ভাইয়া রংপুরের ভাষায় বলবে, ভাইয়ের ভাষা তো রংপুর, সেটা আমরা সবাই জানি। আচ্ছা, তো রংপুর, যাক তারপরে ভালো যে রংপুর, হ্যাঁ রংপুর পারবো। চাপাইয়ের ওই অনেকেই ভাবছে যে চাপাইয়ের এত কথা আমি মনে হয় শিখে ফেলছি চাপাই যাওয়ার জন্য। এটা হয়েছিল যখন আমি নেপাল যাই, তো একটু নেপালি ভাষা শিখতাম যে অন্তত মানে এই জায়গাটা কোথায়, এইরকম একটা ট্রান্সলেশন। কিন্তু চাপাই যাওয়ার জন্য তার এসব শিখতে হয় না, যে চাপাইয়ের মানুষের কথা আমি বুঝবো না। সো এটার অনেকটাই ছিল গুগল থেকে নেওয়া, কিছু আমি জানতাম যেহেতু অনেক স্টুডেন্টের কথায়। হ্যাঁ, তাহলে বলো দেখি তোমাদের মানে কি 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 বললা শেষের লাইনটা? মানে আমি কিছু কথা বলবো আমার পাশে? আমরা আপনাকে কিছু লাইন বলবো শুদ্ধ ভাষায়, শুদ্ধ বাংলা ভাষায় আচ্ছা। যতটা আমরা পারি, আপনি সেটাকে রংপুরের ভাষায় বলবেন বা আপনার এলাকার যে। আচ্ছা, রংপুরের ভাষা হবে কিনা, কারণ আমি কয়েকটা জায়গায় মুভ করাতে আমার ভাষা হয়েছে মিক্সড। কখনো ঢাকাইয়ার ভাষা আসে, কখনো রাজশাহী আসে, আমার বউ দেখি কখনো চাপাইয়ের ভাষায় কথা বলে। সো আচ্ছা বলো দেখি, ট্রাই করি। আচ্ছা, ভাইয়া যখন বউ আপুর কথা বললোই, তো আমরা একটু আগে বললাম যে আমরা আপুকে অনেক মিস করছি, কিন্তু এটা বলতে হয় যে আপুকে আমরা অনেক বেশি মিস করছি, এটা কিভাবে বলবেন আঞ্চলিক ভাষায়? আপুকে আমরা অনেক মিস করছি। আচ্ছা, মানে মিস করছি না অবশ্য বাংলা হলো না, কিন্তু যাই হোক। আচ্ছা, আপুকে তো আমারও কি আপু হবে? আমার তো বউ, মানে আমি কি আপুই বলবো? না, আপনি বউই বলেন। বউ বলবো? আচ্ছা, বউকে আচ্ছা আপু দিয়েই বলি। আচ্ছা, ঠিক আছে। আপুকে মুই অনেক না, আপুকে মুই মেলা মিস করংসল। অনেক কিউট, খুব কিউট। আপুকে মুই মেলা মিস করংসল, এরকমই বলে। হ্যাঁ, আপুর জন্য। তোমার কিছু? এটা আপুর জন্য। হ্যাঁ, আপুর জন্য। হ্যাঁ, এটা আপুর জন্য। আর কিছু? আর শেষ? হ্যাঁ, বলো। ছোটবেলায় আমি খুব দুষ্টু ছিলাম। বাচ্চাকালে মুই খুব আচ্ছা, বাচ্চাকালে মুই মেলা বদ ছিনু, বদ আসিনু। বাচ্চাকালে মুই মেলা বদ আসিনু। এটা কি আসলে সত্যি? হ্যাঁ, না মানে কি হ্যাঁ বদ ছিলাম। আম্মা বলে যে ছোটবেলায় দুষ্টু ছিলাম, এখন ভালো হয়েছে। বরং ছোটবেলায় ভালো থেকে এখন দুষ্টু হওয়াটা খারাপ। হ্যাঁ, সেটা অবশ্যই ঠিক। আমার ছোট ভাইয়ের সাথে খুব ঝগড়া করতাম। শেষ না আরো কিছু আছে? বলেন, শাকিব খান আমার প্রিয় অভিনেতা। শাকিব খান ভাবির প্রিয় অভিনেতা। না, আমারও আমার এমন হয়েছে যে আমি এক সময় সাকিব খানের একটা মুভি সিনেমা হলে গিয়ে পরপর 3 দিন দেখছি এবং মানুষকে দেখাতাম যে দেখ কত ভালো মুভি। এটা কখন? এটা হচ্ছে যখন আমি এসএসসি না, যখন আমি ইন্টারে পড়ি, 2007 থেকে 9। আপনি সাকিব খানকে খুব পছন্দ করতেন? মানে ওই সময় মুভি দেখতে ভালো লাগতো, মোরলেস ভাইয়া ওরকমই দেখতে ছিল ছোটবেলাতে। মুভি দেখতে ভালো লাগতো। তো এটাকে কি লোকাল ভাষায় বলতে হবে? শুদ্ধটা আরেকবার বলো।
মানে আপনি আপনার কোনো ফ্রেন্ডকে, ধর আপনি আপনার কোনো ফ্রেন্ডকেই বলছেন যে চল সিনেমা দেখতে যাই, খুব ভালো সিনেমা করে, এখনই যেটা বললেন আপনি যে ধরে ধরে নিয়ে যেয়ে দেখাইছি যে কত ভালো করে দেখ, এরকম একটা সিচুয়েশনে আপনাকে কথা বলতে হবে। এ হাটে কে সাকিব খানের ছবি দেখবে যাই, এই তো মানে হাটে মানে চলে সাকিব খানের ছবি দেখবার যাই, হ্যাঁ এরকমই এরকমই কিছুটা। শেষ হ্যাঁ শেষ ওকে, তাহলে আমাদের সেই ফাইনাল চলে আসলাম আমরা এক্সামের রুলসটা হলো রুলস অনেকগুলো রুল তো। সো প্রথমে আমরা যে কাজটা করব, আমি একটা প্রশ্ন বলবো, সেই প্রশ্নের উত্তর একজন বোর্ডে লিখবে। ওকে, একজন বোর্ডে লিখবে। এরপরে আর কোনো প্রশ্ন নাই, ওই উত্তরের যে অক্ষরগুলো থাকবে সেই অক্ষরগুলো দিয়ে আবার নতুন নতুন শব্দ লিখবে। সো এভাবে যখন শব্দ ভান্ডার শেষ হয়, বায়োলজির শব্দই লিখতে হবে। শব্দ ভান্ডার শেষ হওয়ার পর দিনা ব্যবহার করবে লাল কালারের কলম, আবৃতা ব্যবহার করবে নীল কালারের কলম। সো ফাইনালি আমরা কাউন্ট করব লাল এবং নীল কালারের সংখ্যাগুলো কয়টা, মানে লাল কালারের সংখ্যা বেশি, ঘর বেশি, না নীল কালারের, যেটার ঘর বেশি সেই হচ্ছে উইনার। ওকে, তো এখন আমার যে প্রশ্নটা, সেই প্রশ্নটার উত্তর প্রথমে কে দিবে এটার জন্য আমরা একটা টস করব। কিছুদিন আগে অ্যাসাইনমেন্ট আমরা টস করেছি। সো আমার অনেক কয়েনের ভান্ডার আছে, আমরা একটা যে কোনো কয়েন নিই। আচ্ছা, সো হেড না টেইল, তুমি বলো হেড না টেইল। 20 লেখাটা হচ্ছে টেইল আর এই যে এটা হচ্ছে হেড। সো হেড না টেইল? হেড। ওকে, এই কই গেল, কি আসছে? টেইল আসছে। 20 দেখো, মিথ্যা না, টেইল। সো টেইল মানে আমি যে এখন প্রশ্নটা করব, এই প্রশ্নটার উত্তর দিবে আবৃতা, এবং আবৃতা সেই উত্তরটা বোর্ডের ওই বক্সের যে কোনো জায়গায় লিখবে। তারপর থেকে গেম স্টার্ট। ওকে, সো আমার একটা প্রশ্ন হচ্ছে বায়োলজির প্রশ্ন। আবৃতাকে বলতে হবে কোন অঙ্গকে জীবন সমুদ্রের কর্মমুখর পোতাশ্রয় বলা হয়। বলতে হবে না, ওখানে লিখতে হবে। এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য আমরা ম্যাক্সিমাম সময় 1 মিনিট দিব। তবে ওরা চাইলে দর্শকদের হেল্প নিতে পারে, অর্থাৎ যে দর্শক যাকে সাপোর্ট করছে যদি কোনো শব্দ মিলাতে না পারে তাহলে তোমরা হেল্প করতে পারো, আমি সেটা বলে বলে দিব। সো আমি কিছুক্ষণের মধ্যে এখান থেকে লিভ নিব। সো ওরা গেম খেলবে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আবৃতা লিখবে যে জীবন সমুদ্রের কর্মমুখর পোতাশ্রয় বলা হয় কোন অঙ্গকে। এবং স্টার্ট। তোমরা দাঁড়িয়ে 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 থাকতে পারো দুইজন। আমি এটাকে একটু উঁচু করে নেই। আবৃতা লেখা শুরু করো। অনেক ছোট হয়েছে না জায়গাটা? দেখা যাক কি লিখছে আবৃতা, কি লিখছে? ওয়াও, ভেরি গুড। জীবন সমুদ্রের কর্মমুখর পোতাশ্রয় হচ্ছে যকৃত। তাহলে যকৃত যেহেতু লিখে ফেলেছে আবৃতা, এবার শুরু। এবার দিনার পালা, 1 মিনিট কাউন্ট শুরু হবে। দিনা এখন যে কোনো একটা শব্দ বানাবে এই অক্ষরগুলো দিয়ে। দেখা যাক। অস্থির। কি লিখছে আমি যদি একটু জুম করে দেখাই? ওয়াও, খুবই ভালো। ফিতা কৃমি, ভেরি গুড। সো এবার 1 মিনিট সময় আবৃতার যে এখানে যে কোনো কিছু সে বানাতে হবে। ওকে, দেখা যাক আবৃতা কি লেখে। ওরা কি লিখছে? দিয়া বলেছে প্লিজ জুম করেন ভাইয়া। আচ্ছা, আমরা একটু জুম করছি কি লিখছে। হ্যাঁ, লেখার পরে জুম করলেই ভালো। কি লিখছে? ও ফ্যান্টাস্টিক, তরুক্ষীর টিস্যু। ওয়াও, কি মজা, তরুক্ষীর। সো আমি জুম করছি, আমি মাঝে মধ্যে জুম করব, আপুদেরকেও তো একটু দেখতে হবে। ওকে, তাহলে এবার দিনা আপুর পালা। দেখা যাক দিনা আপু কি বানায় এখন। বাহ, কি বড় বড় শব্দ লিখছে।
ওয়াও, অপারকুলাম, খুবই ভালো। আচ্ছা, অপারকুলাম কি দিনা একটু স্টুডেন্টদেরকে শেখা, ওরা ভুলে গেছে। নিডোসাইটের যে ঢাকনাটা থাকে উপরে সেটাকে বলে অপারকুলাম। নিডোসাইটের যে ঢাকনা, ও ভেরি গুড ভেরি গুড। অপারকুলাম মানেই ঢাকনা। আচ্ছা, স্টুডেন্টদের একটা পুরস্কার দিব। তোমরা কি জানো স্টুডেন্টরা যে অপারকুলাম আর কোথায় আছে? বায়োলজি বইয়ের আর কোথায় অপারকুলাম আছে? তোমরা আনসার দিতে থাকো। আবৃতার পালা, আবৃতা এখন কোনো কিছু বানাবে। আচ্ছা, আমি জুম হয়ে গেছে। জুম করেই রাখি। হ্যাঁ ছোট হয়ে গেছে জায়গা। হ্যাঁ, জায়গা ছোট হয়েছে, এর মধ্যেই যার যতটা হবে। আমরা বেশি টাইম ওয়েস্ট করব না। রাতের বেলা তোমরাও যেহেতু চলে যাবা, কি আচ্ছা, সবচেয়ে ভালো হয় কি ভাইয়া? এই পাশ থেকেই দুইজন লিখলে। আচ্ছা, সমস্যা নাই। কি লিখছে? পার ফো পারফোরিন। ওয়াও, পারফোরিন। হ্যাঁ, পারফোরিনটা কি আইডিয়া আছে? একটু শেখাও ওদেরকে, বলো তো কি। ইমিউন সিস্টেমে একটা ইমিউন সিস্টেমে একটা, 10 অধ্যায় ছিল। আচ্ছা কিছু একটা পারফোরেট করে। ভেরি গুড ভেরি গুড। দিনার পালা এবার। দেখা যাক দিনা কি লেখে। রক্ষিকোষ। ও, এদেরকে তো হারানোই মুশকিল, বিশাল বোর্ড লাগতো। রক্ষিকোষ, ভেরি গুড। এবার পালা হচ্ছে আবৃতার। হ্যাঁ, আবৃতা এই সাইড থেকে। আচ্ছা, লেখো লেখো লেখো, সমস্যা নেই। হ্যাঁ, এভাবেই লেখো। দিনা তখন একটু সরে আসবে, তাহলে ওরা বুঝতে পারবে সবাই। বিশাল শব্দ লিখছে এইবার দিনা। রম্বেন সেফালন কি এটা? হায় আল্লাহ, বিশাল শব্দ লিখছে। রম্বেন সেফালন কি এটা বলেন তো? নিয়ে ভরে গেল। ভরে গেছে। ভরে যাবে। বলো রম্বেন সেফালন কি, বলো। ভাইয়া, রম্বেনসেফালন হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। ভেরি গুড। হাইন্ড ব্রেইন বা পশ্চাৎ মস্তিষ্ক, খুব ভালো। ওকে, এইবার দিনার পালা। 1 মিনিট সময়। আবৃতা থেকে আইডিয়া নেয়া। হ্যাঁ, বড় বড় চালাকের হাড্ডি এরা দুইজন। আল্লাহ, আচ্ছা, কি লিখছে? মেজেনসেফালন। এটা মেজেনসেফালন, মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ক। বাহ, মাশাআল্লাহ, খুবই ভালো। দেখা যাক, শিয়ানে শিয়ানে লড়াই। দেখা যাক। আচ্ছা, এবার দেয়া। দর্শক, তোমাদের কোনো সাজেশন লাগছেই না তাদের। কি হয়ে যাচ্ছে। আচ্ছা, ব্লার হচ্ছে, মনে হয় নেটের সমস্যা। একটু পর দেখতে পাবা, তোমরা একটু ওয়েট করো, একটু পর দেখতে পাবা। অনেকে অবশ্য বলে দিচ্ছে। ছোট হয়ে যাবে। তুমি দিতে যাও এভাবে, তাই না? ওকে, অস্টিয়া। আচ্ছা, অস্টিয়া, ভেরি গুড। অস্টিয়া। এবার দিনার পালা। ও, দিনা আগেই সব ঠিক করে রাখছে। কোষ আগে ছিল, কোষ গহ্বর একসাথে। হ্যাঁ, একসাথে কোষ গহ্বর হয়। বাহ। এবার আবৃতার পালা। 1 মিনিট শুরু। একজন লিখছে সাদা আপুটা বাঘ। সাদা আপুটা বাঘ। ভালো বললো না খারাপ বললো ভাইয়া? বাঘ এটা কি? ভালো ভালো। ওকে, আমি যে একটা দেখলাম ভাইয়া। একজন বলছে নুরে আলম সিদ্দিকী যে অস্টিয়াম লিখলে একটা অক্ষর বাড়তো। দেখছো দেখছো? থ্যাংক ইউ নুরে আলম সিদ্দিকী। অস্টিয়াম, অস্টিয়াম লিখলে ভাইয়া, আপনি কেন বললেন? না, এখন ও তো লিখলে ওর একটা শব্দ বাড়বে। ও তো হ্যাঁ, লিখবে না, তাই। ভুল করবে না। তোমার মতোই পুরো ওকে, রং 30 দিতে সেকেন্ড চলে পারবো না। গেছে। 30 সেকেন্ড চলে গেছে, ঝটপট। তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। হ্যাঁ, একজন খুব সুন্দর একটা জিনিস বলছে, আমার খুব বলতে ইচ্ছা করছে। হ্যাঁ, বলে দেন। হেল্প নিতে পারো। হ্যাঁ, আবৃতা যদি হেল্প নেয়, দিনাও একটা হেল্প নিতে পারবে। কিছু একটা বানাও, অনেক কিছু আছে তো। হ্যাঁ, আছে তো, কিন্তু চোখে পড়ছে না কেন জানি। ভাই, একটু হেল্প লাগবে। হেল্প লাগবে। হুম। আচ্ছা, আবৃতা আপুকে কে কে
হেল্প করতে চাও, এখানে অনেকগুলো আছে, আমি বলে দেই। আচ্ছা তুমি দেখতে পারো, একটু তুমি দেখো, এদিকে আসো, তোমরা কমেন্ট করো। আবৃতা আপু এখন দেখে দেখে হেল্প নেবে, দেখো কি কি আছে। দেখছো দেখছো দেখছো? অনেকগুলো দেখে নিল তো। হ্যাঁ অনেকগুলো না, দেখে আসছে না, খুব কম আসছে। অতগুলো তুমি কেন দেখবা? তুমি তো একটা দেখলেই হয় না। এত দেখতে মনে হয়। আচ্ছা আমার অনেকেই চোখে দেখতে পড়ছে পাচ্ছে না বোর্ডটা। ওকে, ওকে, লড়াই জমে গেছে, অন্তত গেম শেষ হয়ে যাবে একটু পর। কি পাইছো? রসিকা ছোট। ছোট লসিকা, লসিকা। ওকে ঠিক আছে, আমি একটু বোর্ডটা আর একটু জুম করি, আর জুম হচ্ছে না। হ্যাঁ হবে, অন্তত বোর্ডটা যাতে দেখা যায় হোক। তোমরা বোর্ডটাই দেখো, কালার দেখি। হ্যাঁ কালার দেখলেই তো বুঝবা কোন আপু লিখতেছে। তোমরা বোর্ডটাই দেখো ভাইয়া। ওকে হ্যাঁ, বোর্ডটাই দেখো তোমরা। ফোরামেন বায়োলজিতে যে কোনো ছিদ্র, হ্যাঁ হ্যাঁ ফোরামেন বায়োলজিকে, যে কোনো ছিদ্র বা ফোরামেন। হ্যাঁ শ্রাবণী একটু আগে ফোরামেন বললো একটা স্টুডেন্ট। ভেরি গুড, ওকে। থ্যাংক ইউ। আর কিছু? এবার আমি হ্যাঁ তুমি। কি বড় শব্দ লিখলো আল্লাহ! কি লিখছে? ডাইফি সার্কেল, লেজ, সাবাস, ডাইফি সার্কাল। মাছের লেজ। আচ্ছা প্রথমে শুরু করছে কি আবৃতা, তাহলে গেমটা শেষ হবে দিনাকে দিয়ে, ঠিক আছে? ওকে, ওরা এখন গেম খেলছে না, ওরা অনেকেই। হ্যাঁ দিনা তোমার পালা, তুমি একটা হেল্প নিতে পারো, এরা অনেক অপশন বলছে, অনেক বলছে, কিন্তু তুমি চাইলেই নিতে পারো। আচ্ছা আপাতত এই মলাস্কা। মলাস্কা, ভেরি গুড। এবং দিনা খুব চালাক, তার ময়ের পাশেই লিখছে। আচ্ছা সমস্যা নেই, হ্যাঁ একই কথা। আচ্ছা, আমি একসাথে এক জায়গা থেকেই হ্যাঁ। অনেকগুলো পেয়ে গেছি আসলে। এক জায়গায় অনেক পাইছো, ওকে ঠিক আছে, লিখতে থাকো। ওরে আল্লাহ, Shit! আবৃতা বিশাল ব্যাপার, ডাইরেক্ট সেফালন, মাশাআল্লাহ। ওকে এইবার দিনার পালা। দিনা বড় শব্দ বানাতে হবে সব তো ভর্তি করে দিল। না, এর মধ্যেই। অনেক আছে, তুমি অনেক পারবা। নিচে দেখো কিছু কিছু অক্ষরের দুই পাশে অনেক ফাঁকা, সেগুলো চিন্তা করতে হবে। হেল্পও নিতে পারো, অনেকেই কিন্তু সুন্দর সুন্দর হেল্প করছে। তোমার একটা হেল্প কিন্তু নেওয়া বাকি আছে। হেল্প করতে থাকো, আমি নিব। হ্যাঁ পরিফেরা, ওকে ভেরি গুড, পরিফেরা, ভেরি গুড। আবৃতার পালা, আপনি তো ওই দুইটা দিয়ে ভরিয়ে দিয়েছে। তোমরা বলতেই থাকো, কি সুন্দর সুন্দর উত্তর। ছোট হয়ে গেল। হ্যাঁ কি? সিলম। হ্যাঁ সিলম। সিলম কিভাবে হয়? ওটা কি ছিল এর আগে? ও লসিকা। হ্যাঁ 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 ঠিক আছে, ওকে গুড। এইবার দিনার পালা। না, হ্যাঁ নিশাদ নসীন, তোমারটা তো কেউই লিখছে না। হ্যাঁ তোমারটা তো অনেক বড় একটা শব্দ, কিন্তু সেটার এখন Please, বলে দাও। কি লিখছো? কি লিখছো? না না হয়নি এটা। ওটা জায়গা একটা নেই। একটা ঘর কম পড়ছে। আহা, আমি তো পারছি কিছু। দিনা চাইলে আমার কাছে হেল্প নিতে পারে, আমিও তো দর্শক, হ্যাঁ হ্যাঁ প্লিজ। আমি হেল্প করব। একটা বড় শব্দ দিয়ে হেল্প করেন আপনি। ছোট বড় শব্দ, দিয়ে খুব আপনারা ছোট একটু শব্দ বলেন। ভাইয়া। আচ্ছা আমি আমি ওই যে দেখো ত আছে আর রু আছে না, হ্যাঁ আছে না তরুক্ষীর, হ্যাঁ ত দিয়ে একটা শব্দ লিখতে পারো তুমি, সেটা হচ্ছে চলন অঙ্গ চালনার হাড্ডি হুড্ডি রিলেটেড। তো বুঝে গেছে। হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ এ Thank you ভাইয়া। ওয়েলকাম। তাহলে দর্শক এক এক, দুজনে কিন্তু ইকুয়াল।
এবার কতক্ষণ চলবে আর আমাদের এটা? এটা কম পড়ে যাচ্ছে। হ্যাঁ, কম না পড়লে তো তোমরা সারাদিন এত ভান্ডার তোমাদের মাথায়। আমরা তো তাড়াতাড়ি গেমটা শেষ করব, দেখি। হ্যাঁ, একই জায়গা থেকে বারবার হচ্ছে দিব। হ্যাঁ, একই শব্দ না হলে হলো। একই শব্দ না, কিন্তু শব্দের অংশ। হ্যাঁ, মানে কোনটা হচ্ছে অংশ হলে হবে না। আচ্ছা, যেমন? সেফালন। না, শুধু সেফালন দেওয়া তো যাবে, হয়ে গেছে তোমার। শুধু সেফালন দেওয়া যাবে না। আচ্ছা, আমরা এখন টাইম কাউন্ট করব একটু পর থেকে। অনেকেই অনেক প্রশ্ন করছে, মানে উত্তর দিচ্ছে আর কি, এরা কত পারে, এদেরকে নিয়ে আসতে হবে। সো আমাদের নেক্সট যে গেম 3, সেটা কারা কারা খেলবে এটা এখন আমরা ডিসাইড করি নাই। হ্যাঁ, লোমোজোম। কি? লোমোজোম ওয়াও, লোমোজোমটা কি একটু বোঝায় দাও তো এদেরকে। লোমোজোমটা কি? ব্যাকটেরিয়ার মধ্যে ছিল। ব্যাকটেরিয়ার মধ্যে মেসোজোম ছিল, ছত্রাক। লোমোজোম ছিল ছত্রাক। ছত্রাকের মধ্যে। কোষঝিল্লি যখন ভেতরের দিকে একটা হ্যাঁ, থলের হ্যাঁ। মতো তৈরি করে। ভেরি গুড, ভেরি গুড। দিনার পালা। লাইকেন। লাইকেন, ওয়াও, খুবই ভালো। লাইকেন। এইবার এই পাশে লা ই দিয়ে বিশাল বিশাল, কে দিয়ে বিশাল বিশাল। দেখা যাক কি লেখে। ওরে আল্লাহ, উফ, একটা কম পড়ে যাচ্ছে ভাই। ভাগ্যিস। ওরে তাহলে বুঝছি কি হইতো, আমিও বুঝছি। হায় রে আল্লাহ, এটা কম পড়বে ওটা। অনেক কিছু লেখা যাবে তারপরেও কিন্তু হয়েছে, হয়েছে, হয়েছে। হবে। হ্যাঁ, হয়েছে? হ্যাঁ। তাহলে তো মনে হয় আবৃতাই ফার্স্ট। ইলেকশন, না, না। ইলে কি লিখছো? ইলেকট্রো। ইলেকট্রো, ও আচ্ছা, ক একটা আলাদা হয় আপনিটা। ইলেকট্রো, একসাথে হয় তো, এটা ইংলিশ তো। আচ্ছা হয় ইলেকট্রো। কার্ডিও। ওরে আল্লাহ, দিনা এইবার দেখো লার কে দিয়ে কেল্লা ফতে লিখে দাও একদম। কেল্লা ফতে, এই কেল্লা ফতে কোনো বায়োলজি শব্দ নাকি? লিখো না আবার, চিন্তা করো। এই পাইছে, এবার দেখা যাক। ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি শেষ করো, খাওয়া দাওয়া আছে তো। আমি প্রথমে কেরাটিন ভাবছিলাম, বাট তারপর? কেরাটিন তৈরি করার যে প্রক্রিয়াটা কেরাটিনোজেনেসিস। কেরাটিনোজেনেসিস হইছে, হ্যাঁ, মাশাআল্লাহ। যাক, কেরাটিন ভাবলাম, সত্যি তারপর তো- এইবার লা দিয়ে যে ভরাইতে পারবে সেই বস। দেখা যাক, মোটামুটি কিন্তু আর নাই, জায়গা প্রায় আপনার শেষ। ভাগ্যে বড় বড় গুলো পড়ছে। হ্যাঁ, পেয়ে গেছে। লা পরে। দিয়ে পেরে গেছে, সেই জয়ী নাকি? আমি এটাই ভাবছিলাম। উফ, হ্যাঁ, লাইসোজাইম। লাইসোজাইম, ভেরি গুড। যাও এদিকে আসো দিনা, তাহলে ভাই এগুলো তো ফাঁকা থেকে গেল, আমি এগুলোতে নরমাল কোনো শব্দ লিখতে পারবো না। নর্মাল কোনো শব্দ লিখতে পারবা না, ওটার সাথে মিল করে পারবা। তাহলে থেকে ফাঁকাই থেকে যাবে। হ্যাঁ, যাবে। এখন তুমি যদি ওই ওখানে যা আছে তার উপরে কিছু দিয়ে একটা শব্দ বানাতে পারো, 2 অক্ষরের বানিয়ে দিতে পারো। আমরা কাউন্ট করব, টাইম কাউন্ট করব। 1 মিনিটের কাছাকাছি হচ্ছে। কি দিছ? রুবিস্কো। আরো বাড়াইতে পারতা। আমি বলি কি হতে পারতো ওখানে, রুবিওলা ভাইরাস হতে পারতো, বা রুবিওলা হতে পারতো, আরো একটা বাড়তো। যাই হোক, এখন আর হবে না, দিয়ে দিস। ওকে, ভাইয়া, থ্যাংক ইউ। কি শিট, এরা এত চালাক কেন? ওই পুরোটা আমি আল্লাহ, এরা এত চালাক কেন? মাশাআল্লাহ। কি? স্কোয়ামাস, স্কোয়ামাস। ওয়াও, হ্যাঁ, স্কোয়ামাস, ভেরি গুড।
মাশাআল্লাহ, খুবই ভালো। তবে আগের দুইজনের কিন্তু অনেক অপশন লাগছে, ওরা কিন্তু আটকে আটকে যাচ্ছিল। তোমরা মাশাআল্লাহ ভালো পারছো। অভি আর শুভকে আমরা মিস করছি, মনে পড়ছে তাদের কথা। তাদের কিন্তু দর্শক থেকে অনেক কিছু তারা হেল্প নিছে। মাঝখানে আমি তাদের সাথে খেলছি, তারা দুইজন এক পক্ষ হয়েছে, কিন্তু এখন তো এরকম আমি তো ভয় পাচ্ছি, তোমাদের সাথে আমি পারবো না, লজ্জা থাক। কি আর কিছু আসে? আমি কিন্তু এখন কাউন্ট করব সেকেন্ড, নাহলে শেষ। যদি আবৃতা না পারে তাহলে গেম ওভার, কারণ দিনা যেহেতু লাস্ট সাবমিট করে দিছে। আর আবৃতা পারলে তখন দিনাকে একটা কিছু দিতেই হবে, এক অক্ষরের দিলেও দিতে হবে। হ্যাঁ? হ্যাঁ নাটক ও এই জিনিসটা, এই কমেন্টটা এতজন করছিল, নটকর, ভেরি গুড, পাইছো না অবশেষে। দিনা দেখা যাক, উপরে দেখো কোনোভাবে কিছু হয় কিনা। যদি ফিজিক্স হইতো না, আমি ওই যে তায়ের পাশে লিখতাম তাপীয় বিয়োজন, কিন্তু তাপীয় বিয়োজন তো বায়োলজি শব্দ না। বায়োলজিতে তাপীয় বিয়োজন হয় না। না, আমরা এখন দিব না এটা। তাপহারী বিক্রিয়া দিতে পারতাম, তাই না? তাপোৎপাদী বিক্রিয়া কেমিস্ট্রি হলে আমরা দিতে পারতাম। বায়োলজিতে তা দিয়ে কিছু আছে কিনা ভাবো। এটাই ভাবছি আমি এখন থেকে। তো দিয়ে ভুলে আবার তাল গাছ লেখা যাবে না, যে তাল গাছ তো একটা উদ্ভিদ। তালি পাম হ্যাঁ বলে দিছে দিনা লিখে ফেল। না, এটা তো আমার দোষ না, এটা তো তো আমার এটা তো উদ্ভিদ না উদ্ভিদ, কিন্তু biology বইয়ের উদ্ভিদ। তালিপাম কিন্তু বায়োলজিতে ওটা বিশেষ বলাই উদ্ভিদ। আছে। আপনি হ্যাঁ, আমার দেখো। ফিজিক্সে হলে তাপগতিবিদ্যা একজন বলছে। আহা, শুভ বলছে মিস উঠু। শুভ দেখছে, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ শুভ। তোমরা দৌড়ে আসতে পারতে আজকে। ছোট হবে তার মানে খেলা শেষ হচ্ছে না। আবৃতা লেখা মানেই দিনাকে আবার লিখতে হবে। ফিনিশ করতে হবে। আবৃতা হেরে যাওয়া মানে স্টপ, গেম ওভার। আমি ভুলে গেলাম এখনই কথা বলতে হুম। আচ্ছা এক মিনিট পুরোটাই নীল হয়ে তবে মজার বিষয় 350 স্টুডেন্ট এখনো দেখছে, মানে 350 জন, মাশাআল্লাহ। কোথায় তুমি? ভুলে গেলাম তো ভালো হয়েছে। কেন ভুলাই দিই বলতো? আমরা 20 গণবো। 1 2 পাচ্ছি না কিছু। 3 পেলাম তো কথা বলতে বলতে ভুলে গেলাম 4 5 হ্যাঁ জুম করেছি 6 7 8 9 ভাইয়া 10 পাচ্ছি না কেন এখনই মনে পড়ছে কারণ ভুলে 11 বাবা নাম রিতা, তুমি ছোটখাটো কিছু লিখো, তুমি অনেক বড় বড় লিখে ফেলেছি এখানে। 20 হয়ে গেলে কিন্তু শেষ। আচ্ছা আচ্ছা 12 সেকেন্ডটা তো তাড়াতাড়ি যায় না? না আমার সেকেন্ড, এটা স্পেশাল সেকেন্ড। 13 একটু হেল্প আবার হেল্প, এখন হেল্প নিব আবার। আমি যেটা ভাবছি ওইটা কিন্তু হেল্প করবেন না। ওরে আল্লাহ, এবার একটা আমি হেল্প করলে তো 5 অক্ষরের হেল্প হবে এবার। তাহলে যে পড়ে থাকে। না আর কোনো হেল্প না, তুমি হেল্প নিলে। তাহলে আমি এখানে শেষ করে দিই নাকি হ্যাঁ। তাহলে তো আর হবে না ওরই বেশি আছে কেন? ওরে 40 ছোট করে কিছু একটা লিখ। 15 হয়েছে যাও না তোমাকে তো ফেরোমেন তো লিখছি ওটা ফোরামেন ছিল। হ্যাঁ লেখো আবৃতা লেখো, ও তোমাকে তো হেল্প করলো, লেখো। বের হয়ে ওটা তো ফেরা হবে না। ওর বেশি হয়ে যাবে হবে ভাইয়া না, ওটা হবে না। 16 উফ, 17 এটা লিখতে হবে। এই আঙ্কেল আন্টিদের ক্ষুধা লাগছে, তোরা শেষ কর তাড়াতাড়ি। 18 হ্যাঁ থাক
আটকে গেছি, এটা মনে পড়ছিল কিন্তু এখন মনে দিনা, তুমি যদি চাও, অস্থির লিখতে পারিস তুই। হ্যাঁ তুমি অস্থির ফাঁদে পড়ো না, একটা অক্ষর পারবে। আমি লিখবো না, একটা time যদি পারবে তাও লিখবে না। আচ্ছা আমি দুইজনের জন্য দুইটা হেল্প করব। আপনি তাহলে ছোট বড়টা বড় হেল্প আমাকে করবেন help না, করেন। ছোট হেল্প করেন তাহলে। ভাইয়া পড়া তো মলাস্কা মনোহর দিয়ে মনে রাখতে, হ্যাঁ মলাস্কা হয়ে গেছে। ওটা হবে না। নরম আছে বাকি। এই তোমরা বলো পারছে না, তোমরা এসে এদের কাছ থেকে দুইটা দেখে নিতে পারো। দিনার তো মাথায় ঘুরছে অনেক কিছুই। আবৃতা আমার মাথায় 19 শেষ 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 হ্যাঁ? শেষ। না তুই একটা দেখে আয় না, কি আশ্চর্য। কিন্তু আরো তো হয়, তাহলে আবৃতা আরো তো হয়। এমন যদি তাহলে ওর step হ্যাঁ চলে যাবে, আমি স্টেপ দেখবো, চলে যাবে, আমি তাহলে জানি। তাহলে কিন্তু তোমার স্টেপ চলে যাবে তুমি কিছু না লিখলে। আচ্ছা ফাইনাল আমি 5 গুনবো, তুমি না লিখলে তোমার স্টেপ চলে যাবে তখন। যাই, ওখানে। হ্যাঁ হ্যাঁ লাগবে। হেল্প নাও, হেল্প আপনি নাও। তো বললেন না। আচ্ছা হেল্প নাও, হেল্প নাও। আমি এটাই কেন জানি লিখতে যাচ্ছিলাম, এটা থ্যাংক ইউ, এটাই লিখতে যাচ্ছিলাম যে ভুলে গেছি। আমি যেটা এখানে লিখতে যাচ্ছি ওইখানে তুই লিখবে। কি লিখছে? জানি, এই যে আরে তুমি কার কাছে শিখছো? মনেরা, অনেকেই মনেরা বলছে। মনের রাজ্য ভাই, এটা আমি ফার্স্টে লিখতে গেছিলাম যে আচ্ছা। কথা বলার টাইমে ভুলে গেছি। ওকে লেখো এবার। আবার গেম স্টার্ট হলো। হায় আল্লাহ। দিনা স্টার্ট। আমি যেখানে লিখছিলাম ওইখানে লিখে দিলাম, আমি কি করব? আমি লিখলেই 4টা অক্ষর বাড়বে। মনে হচ্ছে আমি অ্যাটেন্ড করি গেম। আমি তো ওটাই ভাবছি। ভাইয়া আসে। চারটা অক্ষর বাড়বে। ওইসব চিন্তা না করে নিজের মতো করে লেখো। তাহলে আমরা গেম শেষ করে দিব। দিনা সাবমিট করলে গেম শেষ। সো ডিয়ার স্টুডেন্ট, 365 পিপল, আপনাদেরকে সাথে থাকার জন্য অনেক 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 বেশি ধন্যবাদ। দিনার লেখার মাধ্যমে আমরা আজকের গেম শেষ করব এবং দেন আমরা এটাকে কাউন্ট করব। অনেক স্টুডেন্টও সেই 4টা অক্ষর বাড়বে এরকম কিছু বলছে, আমিও বলছি। দিনার মাথায় আসি কিনা আমরা দেখি। সো ও তাহলে আমিও হেল্প নিয়ে আসি লাস্টে। ও হ্যাঁ হেল্প নাও, আসো আসো। এই সবাই হেল্প করো, সবাই দিনাকে হেল্প করো। হ্যাঁ সবাই দিনাকে হেল্প করো। এই যে সবাই দিনাকে হেল্প করো। করছে তো, দেখো দেখো দেখো, মিস করে গেল। দেখো দেখো এখন দেখো, দেখলেই পারবা। হ্যাঁ কি নিলা? রুশিকা নালি নিলাম। এখন আমি তোমাকে একটা কথা বলে দিই না, দাও এটা কলম এবার দাও। আমার ভয় না লাগছে। কলম দাও। তুমি এই যে লসিকা নালী যদি এইখানে না লিখে এই লসিকা নালী লিখতা, বেশি হয়ে যেত। একটা না, বেশি হইতো। না এই যে লো আছে ল আছে। শিকা। বেশি নালি একই নালি। হইতো। এই যে এখানে ওর একটা আছে, এখানে ওর একটা। ও ঠিক আছে, কিন্তু তোমার এই লটা তো আগেই আছে, এটার জন্য তো এক্সট্রা পয়েন্ট। একটা পেজ। এখানে তুমি লিখলে 4টা বাড়তো। সো ফিনিশ। আমরা এখন সবই নীল নীল হয়ে কাউন্ট আছে। করবো, তোমরা বসে পড়ো, বসে পড়ো। সো আমরা স্টার্ট করি। দাও প্রথম আমরা গুনবো লাল, অর্থাৎ দিনার কয়টা হয়। আমরা প্রথমে এখান থেকে স্টার্ট করি, আমরা মুছে দিব। ওকে না মুছে দিব না, এটা একটা স্ক্রিনশট থেকে যাক। 2 নাম্বার লাইনে লাল হচ্ছে একটা, দেখো ভুল যাতে না হয়। 2 3 4 5 জুম থাকে। ওকে 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 হাফ সেঞ্চুরি 51 52 53 দেন আউট। সো দিনা 53। এ আল্লাহ, দিনার নামে ডিএনএ আছে? হ্যাঁ তোমার নামে কিছু আছে? ইডি বিডি কিছু আছে, ইডি বিডি টাইপের কিছু আছে। হ্যাঁ বিআরটি আছে, দেখছো তোমার নামে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। আমি যাবো বিআরটি এ কি দিচ্ছি। আচ্ছা আপনি ওকে, তার মানে দুইজনের আই কাটলে দুইটা সুন্দর কিছু হচ্ছে। তাহলে 53 দিনা। সো তোমরা বলো তো কে জিতবে? দিনাপু, দিনাপু, দিনাপু। ওকে 1। আচ্ছা স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11
12, 13, 14, 15, 16, 17, 18, 19। তোমরা কি আগে গুনে ফেলছো নাকি? না আমি গুনিনি। 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, yalla 53 and 56. ভেরি গুড, কংগ্রাচুলেশনস। মানে কি মারাত্মক একটা স্কোর, আগে কিন্তু অনেক কম বেশি ছিল। কংগ্রাচুলেশনস, দুজনই উইনার, দুজনই ফার্স্ট। হাত তোলো, হাত তোলো। আন্টি, আঙ্কেল, আসেন আসেন, মেয়েরা জিতে গেছে। আপনাদের মেয়েরা একজন ফার্স্ট, একজন সেকেন্ড। বাবা বাবা আমি সেকেন্ড হয়েছি। কিন্তু পার্টিসিপেট বাবা বাবা আমি সেকেন্ড হয়েছি। এই ক্লাসে স্টুডেন্ট কয়জন? 2 জন। আসেন 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 আসেন। আমরা এখন খাওয়া দাওয়া করবো। আঙ্কেল আন্টিদেরকে একটু দেখায়, আসেন। দুজনই খুব ভালো করছে, একজন ফার্স্ট, একজন সেকেন্ড হয়েছে। আসেন আসেন আসেন। ওকে, ধন্যবাদ সবাইকে। আমরা খুব ভালোভাবে শেষ করলাম। আঙ্কেল আন্টি সবাইকে ধন্যবাদ। আপু তুই আয় সামনে। হ্যাঁ আসো 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 আসো। আয়া থাকলে খুবই ভালো হতো। সো আল্লাহ হাফেজ, টাটা, বাই, আসসালামু আলাইকুম। আবৃতার আব্বু আমার আঙ্কেল, আবৃতার আম্মু আমার আন্টি, দিনার বোন আমার বোন, দিনার আম্মু আমার আন্টি। আঙ্কেল নাই, আঙ্কেলকে পরে দেখো। এটা হচ্ছে সাসপেন্স, পার্ট 2 তে আমরা আঙ্কেলকে দেখাবো। সো টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।